দুনিয়ার জমিনের ভিতরে কিছু সংখ্যক মানুষগুলো থাকবে যারা আলেম আমাদেরকে পছন্দ করেন না। আলেম আমাদের বিপরীত মূলত মানুষগুলো থাকবে। আলেম আমাদেরকে বলবে যারও সন্তান দিলে মানুষগুলোকে গণ্য করবে। মনে রাখতে হবে এই দুনিয়ার জমিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকে রেখেছেন একমাত্র আলেমরা আমাদের কারণে। আলেমরা যখন এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় একটি হাদিসে বর্ণনা করলেন, এই দুনিয়ার জমিন থেকে যখন হকপন্থী ওলামায়ে কেরামগণ দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, তখন ওই সমাজ, ওই দেশ, ওই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আম মানুষগুলো যাবে। তারা নিজেদেরকে সবচেয়ে বড় আলেম দাবি করবে। আজকাল যদি আমরা বলি, টকশুতে অনেক মানুষগুলো আছে ক্ষমতা টিকে রাখার জন্য এমনও বলে যে আমাদের আমির হামজা সাহেবের কথা যদি বলেন, এই আমির হামজা যখন সংসদের মধ্যে যাবে কোরআন বা সুন্নাহ দিয়ে যখন কথাবার্তা বলবে, তখন আমির হামজা সাহেবকে যখন মাননীয় স্পিকার যখন বলবে থামার জন্য, তখন এক শ্রেণীর মানুষগুলো বলবে যে দেখো আলেমুল আমাদের কথাগুলোকে তারা মূলত ডাইভার্ট করে ফেললেন। এক শ্রেণীর মানুষগুলো যারা আছেন তারা এই কথাগুলো যারা বলবেন, যে তারা এখনও চিন্তা ভাবনা শুরু করেছেন মাশাআল্লাহ, টকশুতে বলতে লাগেন যে আমি হামজা মানতার মানুষগুলো তারা যাতে সংসদের মধ্যে না যায়। তো আমার এখানে একটা প্রশ্ন জাগে যে আমির হামজার মতন মানুষ যাবে না, তোমার মতন যারা আছে দুনিয়াবি ফাঁসকাগজের মধ্যে যারা লিপ্ত থাকো, দুনিয়াবি ক্ষমতা টিকে রাখার জন্য তোমার দলেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও, আবার দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য, দুনিয়ার লুপ লালসা পাওয়ার জন্য তুমি বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ না, বরং তুমি অন্য মানুষের উম্মত হয়ে যাও বা উম্মাহ হয়ে যাও, তাহলে ভেবে দেখো তোমার মতন নাস্তিক, তোমার মতন যারা আছে আল্লাহ বিরোধী যারা আছে, রসুল বিরোধী যে মানুষগুলো আছে, কোরআন সুন্নাহ বিরোধী যারা আছে, তাদের কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে কিছু আম মানুষগুলো থাকবে যারা নিজেদেরকে সবচেয়ে বড় পণ্ডিত মনে করবে, অথচ তারা বুকার সাগরের ভিতরে থাকবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলছেন, ও নবী আমার দুনিয়ার জমিনে মানুষদেরকে জানিয়ে দেন এই দুনিয়ার জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে একমাত্র যারা কোরআন জানে, যারা কোরআন পড়তে পারে, হাদিস জানে, হাদিস মূলত পড়তে জানে। আজকাল আমাদের সমাজের ভিতরে যদি বলি যারা কোরআন পড়ে, কোরআন হাদিস মূলত জানে, তাদের বিপরীত মূলত মানুষগুলো থাকে। আমাদের মামুনুল হকের কথা যদি বলি, মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তাকে আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষগুলো আছে মাশাআল্লাহ ক্ষমতার মধ্যে বসার কারণে, ক্ষমতার বাহাদুরি করার কারণে তার নামে মামলা করবে, তার নামে অনেক ধরনের অপবাদ দেওয়া হয়। মনে রাখতে হবে মামুনুল হক এই দুনিয়ার জমিনের ভিতরে একজনই মামুনুল হক হয়ে আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগের মধ্যে ইসলামকে ধরে রাখার জন্য, ইসলামের রশিকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণও পাঠিয়েছেন, আর যুগে যুগের মধ্যে হকপন্থী উলামায়ে কেরামদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন। মনে রাখবেন আলেম উলামাদের বিপরীত মধ্যে গিয়ে তা আপনি কখনো জীবন সাকসেসফুল হতে পারবেন না। আলেম উলামাদের পক্ষে নিয়ে আলেমের সাথে যদি আপনি সামনের পথ অতিক্রম করতে পারেন, তাহলে আপনি মূলত সাকসেসফুল হতে পারবেন। আর যারা মূলত ক্ষমতা পাওয়ার জন্য একজন আলেমকে তুচ্ছ মনে করে নেই, মাশাআল্লাহ একজন শাইখুল হাদিস, যে মানুষটা বুখারী, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ তার বাবা পড়িয়েছেন, তিনি পড়িয়েছেন, তিনি সকলের কাছে মূলত গ্রহণযোগ্য একজন আলেম হয়ে দাঁড়িয়েছেন। আর যে মানুষটা তার চেহারার ভিতরে সুন্নতের, সে বলে আবার মদিনার সনদ দিয়ে এই সমাজের রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে একবার ভেবে দেখেন ওই মানুষটা কোন দিকে আছে। আর যে মানুষটা রসুলের আদর্শ জীবন যাপন পরিচালনা করছে, মানুষের সমর্থন এবং মানুষের ভালোবাসা পেয়ে সামনের পথ অতিক্রম করছেন, সেই মানুষের পথ যারা আমরা তো বাঁকা চোখে দেখছেন, যারা বলছে মামলা টামলা দিবেন ইত্যাদি দিয়ে মূলত তাকে থামিয়ে দিবেন। মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনের ভিতরে জুলুম বেশি দিন করে টিকে রাখা যায় না। যেমন বালে ফেসিস সরকার ছিল না, আপনারা মূলত টিকে রাখতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করো।